আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। সবার পিছনে ড্রাগন বলে একটা কথা আছে। এই ড্রাগনটা কি? এই ড্রাগনের পর্দার পিছনে সব নাটক করছে। এই নাটকের মূল রহস্য হলো ড্রাগন মানে হলো চায়না। এই চায়না ইরানকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এই যুদ্ধের জন্য আমেরিকার সাথে। এই চায়না ইরানকে সব ধরনের অস্ত্র সাপ্লাই করছে। এটার পিছনে অনেক বড় রহস্য আমি ব্রিফলি আপনাদের বলছি। আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন এবং যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন। আমেরিকা কিছুদিন আগে আমেরিকাতে নেতানিয়াহু এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একটা বৈঠক করেছে। ঠিক যেদিন বৈঠকটা করেছে সেদিনই কিন্তু ইরান হামলা করেছে জর্ডানে। আবার এদিক দিয়ে এখন সৌদি আরব আমেরিকার সাথে যোগ দিয়েছে এই যুদ্ধে। সৌদি আরব ইরাকে মিলিশিয়ার কয়েকটা ঘাঁটিতে হিট করেছে মিসাইলের। কারণ ইরাক থেকেই সৌদি আরবের আমেরিকার বেইজ এবং তেলের যত আছে ওই জায়গায় হিট করেছে সৌদি আরবে। আসল ঘটনাটা হলো, আপনি আসলে যদি একটু চিন্তা করেন, আমি দেখছিলাম যে নিউজটা, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। চায়না যে ড্রাগন আমরা বলি, চায়না কিভাবে এত অস্ত্র ইরানকে দিচ্ছে, কিভাবে দিচ্ছে? কারণ কিছুদিন আগে একটা বৈঠকে সাংহাইতে যখন গিয়েছিল ডোনাল্ড ট্রাম্প, তখন ডোনাল্ড ট্রাম্প বলেছিল যাতে ইরানকে কোনো ধরনের সাহায্য করা না হয়, এবং চায়না বলেছিল যে আমরা ইরানকে কোনো সহযোগিতা করব না। কিন্তু চায়না কথা রাখে নাই, ট্রাম্পের মতোই। ট্রাম্প যেমন কথা রাখতে পারে না, ঠিক তার যে চায়নার উপর নির্ভর করেছিল আমেরিকা, চায়নাও তার কথা রাখেনি। কারণ এই অস্ত্রগুলি কিভাবে গেছে? 7,500 মাইল সাংহাই থেকে তেহরান পর্যন্ত, কোনো গাড়িতে না, কোনো প্লেনে না, কোনো জাহাজে না, এটা গেছে রেলপথে। রেলপথে এই অস্ত্রগুলো গেছে। এখন আমেরিকা যখন জেলেনস্কি নেতানিয়াহু যখন আমেরিকায় গেল, তখন এই ইনফরমেশনটা তার হোয়াইট হাউস থেকে আসলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। সে অবাক হয়ে গেল যে চায়না এরকম কাজ করছে, ইরানকে সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, দিচ্ছে, এটা আমরা আগে থেকেই জানি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করে নাই। এখন ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করছে, কারণ এই রেলপথে সব অস্ত্র যাচ্ছে। WQ-12 যে ম্যান্সপ্যাড, যে অস্ত্রটা, যেই অস্ত্র দিয়ে এটা কাঁধে নিয়ে চলতে পারে একটা সোলজার, WQ-12 ম্যান্সপ্যাড, এটা দিয়ে আপনি এই 5th জেনারেশনের ফাইটার জেটগুলোকে বসে বসে আপনি উড়িয়ে দিতে পারবেন। আপনি জাস্ট এটা যেখানেই রাখবেন, যেই কর্নারই রাখবেন, ওই কর্নার থেকে আপনি যদি এইম করেন উপরে আকাশের দিকে, কোনো হেলিকপ্টার বা ফাইটার জেট, আমেরিকার যে ফাইটার জেটগুলি অলমোস্ট 30-40টাকে শেষ করে দিয়েছে, 5th জেনারেশনের ফাইটারগুলো, কত আধুনিক ফাইটারগুলোকে এই WQ-12 ম্যান্সপ্যাড দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। এটা একটা কাঁধে নিয়ে ঘুরে, কিন্তু লেটেস্ট অস্ত্র এটা, যেটা চায়না দিচ্ছে। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, আমি আগেও বলেছি কিন্তু আমার ভিডিওতে, ইরানের কাছে এটা আছে। ইরান চায়না থেকে পেয়েছে। এই ব্যালিস্টিক মিসাইল দিয়ে, এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, এইটা 10,000 মাইল পর্যন্ত যেতে পারে। এত দূর ডিস্টেন্স। ইভেন এটাও বলেছে এটা আমেরিকার মাটিতেও হিট করতে পারে ইরান থেকে। এতটুক রেঞ্জ আছে, এত দূরত্ব পর্যন্ত যেতে পারে। এইগুলি শুনে ইরানের তো মাথা খারাপ, আমেরিকার তো মাথা খারাপ হয়ে গেছে। চীন সাপোর্ট দিচ্ছে। এদিক দিয়ে আমেরিকা বলছে যে এই হরমুজের তেল এই হরমুজের যে জায়গাটা, এটা ইরান আমেরিকা ছাড়া আর কেউ দখল নিতে পারবে না। চীন পর্দার পিছন থেকে
এই ইরানকেই সাপোর্টটা দিচ্ছে যে ইরানের দখলে থাকবে। কারণ এত দাম দিয়ে চীন আমেরিকা থেকে তেল নিবে না। কারণ চীনের যে অস্ত্রের যে অস্ত্রের যে ম্যাটেরিয়ালের যে ম্যানুফ্যাকচার আছে, এটা আর কারণ নাই। এটা আমেরিকা ভালো মতো জানে। ওই 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 ম্যাটেরিয়ালের জন্য চীনের তেল দরকার। আপনাদের খেয়াল আছে এই স্ক্রিপ্টেরই কিন্তু এই নাটকেরই কিন্তু স্ক্রিপ্ট ভেনেজুয়েলা থেকে প্রেসিডেন্ট এবং তার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আর ইসের আপনার তার ওয়াইফকে উঠিয়ে নিয়ে আসছিল ডোনাল্ড ট্রাম্প। উঠিয়ে নিয়ে এসে এই তেলের কারণে কিন্তু, কারণ ওই ম্যাক্সিমাম তেলটা ভেনেজুয়েলা থেকে চায়নায় যেত, সেটা বন্ধ করে দিয়েছে। এখন চায়না আর চুপ করে বসে নেই। এই ড্রাগন পর্দার পিছনে সব কাজ করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং নেতানিয়াহু আবার নতুন করে শুরু করেছে। এদিক দিয়ে আমেরিকা আবার হামলা করেছে। ইরান অলরেডি শুরু করে দিয়েছে, ইরানও শুরু করে দিয়েছে। কারণ ইরানের বড় সাহায্য করার বন্ধু হলো চায়না রাইট নাও। রাশিয়াও কিন্তু পিছন দিক দিয়ে হাত দিচ্ছে, এটা আমেরিকা এখনো জানে না। আই এম টেলিং ইউ, দেখবেন কয়েকদিন পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলবে রাশিয়াও সাপোর্ট দিচ্ছে। ইয়েস, রাশিয়াও সাপোর্ট দিচ্ছে, পর্দার পিছনে সবাই সাপোর্ট দিচ্ছে। কারণ এই যুদ্ধে ইরানের জিততে হবে। যুদ্ধে জিতলে হরমুজ প্রণালীর যত তেল, এইটা চায়না রাশিয়ার কাছে আসবে। এটা তারা আমেরিকা থেকে কিনতে চায় না, কারণ আমেরিকার প্রেসিডেন্ট এটা হাই প্রাইসে এটা বিক্রি করছে, যেটা চায় না তারা। সো আমেরিকা কিন্তু খুব বিপদে আছে। চায়না যদি লেগে যায় তাদের পিছনে, আমেরিকার পিছনে, তাহলে মুশকিল আছে। আর চায়না লেগে গেছে। চায়না আসলে কেন এটা, চায়নাকে ধরা হয়েছে যে কেন এই রেলপথ দিয়ে যাওয়া হচ্ছে। চায়না বলছে এটা কোনো অস্ত্রের জন্য না, কারণ সাংহাই থেকে কাজাখস্তান, আফগানিস্তান, দেন আপনার তেহরান, এইসব হয়ে আমরা খাদ্য, মেডিসিন এই রেলপথে যাই। আমরা কোনো অস্ত্র দিই নাই। বাট সত্যি কথা তো তা না। সত্যি কথা হলো তারা আসলে অস্ত্র দিচ্ছে। কারণ এই অস্ত্রের দ্বারা এত এত আপগ্রেডেড অস্ত্র, প্লাস্টিক মিসাইল, এই WQ-12, আরও অনেক ধরনের, আমি বেশ কিছু নাম ভুলে গেছি, আমি শুনছি, আমি অবাক হয়ে যাচ্ছিলাম। এমন ওদের ইন্টারসেপ্ট করার মতো এত অত্যাধুনিক জিনিস পেয়েছে তারা, কল্পনার বাইরে। আমেরিকার এইটা নিয়ে টেনশনে ঘুমাতে পারছে না মনে হয় ডোনাল্ড ট্রাম্প। এদিক দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তো চায়না রুশের সাথে ফাইট করার চেষ্টা করছে। সব কিছু কিন্তু এগুলি স্ক্রিপ্টের ভিতরে। আপনি দেখবেন খুব তাড়াতাড়ি বড় একটা যুদ্ধ শুরু হতে যাচ্ছে। চায়না, এখন যুদ্ধ তো ছড়িয়ে গেছে। আমি সেদিন বলেছিলাম আমার ভিডিওতে, আপনারা যদি খেয়াল করে দেখেন, চায়না, আমেরিকা, আপনার ইরান, ইরাক, সৌদি আরব, বাহরাইন, জর্ডান সব একসাথে লেগেছে। থিংস আর গোয়িং রিয়েলি ব্যাড। আপনারা খবরগুলি দেখতে থাকেন, আমি লেটেস্ট আপডেট আপনাদের দিব। আজকে 31শে জুলাই 2026। আগামী 2-1 দিনের মধ্যে কি ঘটতে যাবে আপনাদের আমি জানিয়ে দিব, এবং আমাকে ফলো করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।